পাকিস্তানের এই দলটা আগামীকালকে প্রথম টেস্টের চাইতে আরও বেশি নাজুকভাবে, আরও বেশি লজ্জিতভাবে বাংলাদেশের কাছে হারবে এবং বাংলাদেশ এই ম্যাচ জিতার ফলে পাকিস্তানকে পরপর এক হালি ম্যাচ হারানোর কৃতিত্ব অর্জন করবে। আগামীকাল বাংলাদেশ বনাম পাকিস্তান সেকেন্ড টেস্ট ম্যাচ, যেটা অনুষ্ঠিত হবে সিলেটে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে পাকিস্তান দল যেভাবে কাঁপছে, আমার কাছে তো মনে হয় হারার আগেই হেরে গেছে। এবং কোনো দল যদি প্রেসারে থেকে থাকে সেটা হচ্ছে পাকিস্তান। প্রেসারে থাকার কারণ হচ্ছে, এটা হাই প্রেসার লো প্রেসার যেটাই বলেন, তার কারণ হচ্ছে প্রথমত তারা প্রথম টেস্ট ম্যাচ হেরেছে, গোহারা হেরেছে। এবং সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে তাদের মিডিয়াগুলা, টিভি মিডিয়া কিংবা কন্টেন্ট ক্রিয়েটর, জার্নালিস্ট যারা আছে, তারা এতটাই পাকিস্তানকে নিয়ে এতটাই বাজে মন্তব্য করেছে, এতটাই সমালোচনা করেছে, সমালোচনার তীর পাকিস্তানি প্লেয়ারদের দিকে দিয়েছে। ওরা আসলে প্রেসারে আছে, অনেক বেশি প্রেসারে আছে। এতটাই প্রেসারে আছে, আমার কাছে মনে হয় যে পাকিস্তান যখন ভারতের সাথে খেলে তখনও এতটা প্রেসারে থাকে না। কারণ কি জানেন? কারণ ভারতের সাথে তো ওরা হাইরেই আসতেছে, কন্টিনিউয়াসলি হাইরে আসতেছে। তো ওরা জানেই যে ভারতের সাথে ওরা পারবে না, যার কারণে ওই প্রেশারটা তারা নেয় না, প্রেশারে আর নাই তারা। কারণ ওরা জানেই আমরা তো সবসময় হারবই, ওই প্রেশার আর নাই। কিন্তু বাংলাদেশের সাথে ওরা তো আগের রেজাল্ট তো অনেক ভালো। লাস্ট তিনটা টেস্ট ম্যাচ বাংলাদেশ পরপর জিতেছে, যার কারণে বাংলাদেশ সাপোর্টারদের কিংবা বাংলাদেশ ক্রিকেট দলের এখন এই টেস্টটা হারানোর জন্য যেই মনোবল দরকার সেটা হয়ে গেছে। আর পাকিস্তানিদের এটা সহ্য হচ্ছে না যে বাংলাদেশের মতো দল, কিছুদিন আগেও যেই দল ভালোভাবে খেলতে পারতো না, সেই দলের কাছে আমরা হারতেছি পরপর তিনটা। এখন লাস্ট ম্যাচ যদি হেরে যায় তাহলে 4টা হবে, এক হালি পূর্ণ হবে। এখন এক হালি আগামীকাল যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নাই। এবং সিলেটের যেই পিচ, সেই পিচের ধরন বলে দিচ্ছে সেইখানে পাকিস্তানের ক্রিকেটাররা বড় পরীক্ষায় পড়বে। কারণ সিলেটের পিচ যারা আগে জানেন, আগে দেখেছেন সিলেটের খেলা, সেটা কিন্তু একবারে ট্রু উইকেট। এখানে ব্যাটসম্যানরা সাহায্য পাবে, কিন্তু সাথে সাথে সাহায্য পাবে পেসাররা সেখানে আনইভেন বাউন্স পাবে, সুইং পাবে। স্পিনাররা সেখানে কোনো কিছু করতে পারে না, যেটা মিরপুরে আগে ছিল, স্পিনাররা পাইতো। মিরপুর তো এখন তো আমরা উইকেট চেঞ্জ করে দিছে, পেস বোলারদের জন্য এখন ভালো। এই মিরপুরের পিচের থেকেও সিলেটের পিচ আরও বেশি আক্রমণাত্মক, আরও বেশি পেস বান্ধব। সুতরাং বাংলাদেশ দলের যে পেসাররা আছে, আমি অবশ্যই মনে করি পাকিস্তানি পেস ইউনিটের চাইতে বাংলাদেশের পেস ইউনিট সো ফার বেটার। নাহিদ রানা আতঙ্কের আরেক নাম। নাহিদ রানা আতঙ্ক ছড়িয়েছে 2024 সালে, পাকিস্তানে গিয়ে আতঙ্ক ছড়িয়ে দিয়ে আসছে। তারপরে পিএসএলে আতঙ্ক ছড়িয়েছে, বাংলাদেশে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে আতঙ্ক ছড়িয়েছে, এবং লাস্ট যে ম্যাচ পাকিস্তানের সাথে ফার্স্ট টেস্ট ম্যাচ, সেখানে আতঙ্ক ছড়িয়েছে। নাহিদ রানার আতঙ্কে কিংবা নাহিদ জ্বরে ভুগছে পাকিস্তান। নাহিদ রানার একটা বাজে বল বা একটা বাজে ডেলিভারিও পাকিস্তানের ব্যাটসম্যানরা এখন ভয় পায়। নাহিদ রানাকে দেখলে ওদের হাঁটু বাড়ি খায়, টাক 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 টাক। অনেকে মনে করতে পারেন ঢোল বাজতেছে, না, এটা ঢোলের আওয়াজ না, এটা হাঁটু বাড়ি খাচ্ছে
খাচ্ছে ছে। সংসারে মন নাই, শরীরে জুত নাই, দেওয়ানা হইয়া ফায়দা আছে। আফসোস আফসোস, দেশের বাড়ি যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে, খাচ্ছে ছে। এনে তো হাঁটু হাঁটু বাড়ি খাচ্ছে, যার কারণে আপনি ঢোলের আওয়াজ, তবলার আওয়াজ মনে করতে পারেন। এটা হচ্ছে আসলে পাকিস্তানের ব্যাটসম্যানদের বর্তমান পরিস্থিতি। এখন আসি নাহিদ রানার সাথে আরও যারা যোগ হতে পারে। তাসকিন আহমেদ ভালো ফর্মে আছে, পেসও নাহিদের চাইতে কম হইল, শাহিন আফ্রিদি কিংবা ওদের যে আব্বাস তাদের চাইতে অবশ্যই বেশি। 35+ স্পিডে বল করে, 135+ স্পিডে বল করে, আতঙ্কের আরেকটা নাম। তারপর হচ্ছে ইবাদত হোসেন। ইবাদত লাস্ট ম্যাচে উইকেট ওইরকম না পাইলেও তার বলের যে পেস ছিল ওইটা ভালো ছিল। অনেক দিন পরে ইনজুর থেকে ফিরে আসছে, লাইন লেন্থে একটু প্রবলেম থাকলেও পেসে কিন্তু কোনো প্রবলেম নাই। 140+ স্পিডে সে বল করছে। সুতরাং ইবাদত যদি খেলে সেইটাও আরেকটা আতঙ্কের নাম। ইবাদত যদি না খেলে তাহলে শরীফুল শুরুতেই আসলে ব্রেক থ্রু আনিয়ে দেবে। শরীফের বলে ইনসুইং আউটসুইং যথেষ্ট ভালো, যথেষ্ট পরিমাণে ভালো, এবং সিলেটের এই পিচে শরীফুল অনেক ভালো বল করবে বলে আমার ধারণা। এখন আসি অপরপক্ষে পাকিস্তানের যেই পেস ইউনিট। আসলে পাকিস্তানের যে পেস ইউনিট, এটাকে পেস ইউনিট বলা ঠিক হবে না, এগুলো সবগুলো হচ্ছে মিডিয়াম পেসার। 125-130 স্পিড ওঠে, হয়তো ঘাসের পিছে একটু ভালো করবে। আব্বাস যে ওই দিন ভালো বল করলো, উইকেট পেল 5টা, সে ওই মানের বলার না, যতটা উইকেট সে পেয়ে গেছে অত ভালো মানের বলার না, সেকেন্ড ম্যাচে এত পাবে না। এবং শাহিন শাহ আফ্রিদি তার খেলা নিয়ে এখন সংশয় আছে, কাকে খেলাবে, খুররামকে খেলাবে কিনা একটা ব্যাপার আছে, স্পিনার সাজিদ খানকে খেলাবে কিনা এটা একটা ব্যাপার আছে। তারপরে আসেন ব্যাটসম্যানের কথা। বাংলাদেশের ব্যাটসম্যানরা সবাই এখন ফর্মে আছে, ওপেনিং স্লটটা বাদ দিলে। ওপেনিংয়ে সাদমান ইনজুর্ড, যার কারণে হয়তো তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে। তানজিদ হাসান তামিম মাহমুদুল হাসান জয়ের চাইতে ভালো ব্যাটসম্যান এবং ভালো স্ট্রোক প্লেয়ার। স্ট্রোক খেলতে সে পছন্দ করে এবং তার কাভার ড্রাইভ যথেষ্ট সুন্দর, এবং আধুনিক ক্রিকেটের সাথে শট খেলতে খেলতে যে সেট হওয়ার ব্যাপারটা, এটা তানজিদ হাসান তামিমের আছে। তানজিদ হাসান তামিম খেললে ভালো করতে পারবে, শুরুর 10-15 ওভারে ও রান করে ফেলবে অনেক। তারপরে শান্ত, মমিনুল, মুশফিকুর, লিটন কুমার দাস, আমাদের ব্যাটসম্যানরা সবাই ফর্মে আছে। রান করবে কিনা কালকে জানি না, তবে ফর্মে কিন্তু আছে, এটা ফার্স্ট টেস্টেই বোঝা গেছে। লাস্ট কয়েকটা টেস্টেই ওরা ভালো পারফর্ম করছে। তারপরে মেহেদি হাসান, মিরাজ, তাইজুল, এরা তো আসছি। অপরপক্ষে পাকিস্তান বাবর আজমকে খেলানোর সম্ভাবনা আছে। বাবর যদি খেলে, বাবরের উপরে ডাবল প্রেশার। বাবর যখন খেলে ডাবল প্রেশার, কারণ হচ্ছে বাবর খেললে টিমের ভিতরে অনেক পাকিস্তানি দেখবেন যে কোনো ভুল হইলে বাবরের উপর চাপাইয়ে দেয়। ব্যাটসম্যানরা রান না পেলে বাবরের দোষ, বোলাররা উইকেট না পেলে বাবরের দোষ, উইকেট মানে ক্যাচ ছেড়ে দিলে বাবরের দোষ, ফিল্ডিং মিস হলে বাবরের দোষ, সব কিছু বাবর আজমের উপরে এসে পড়ে। বাবর এই টিমের সিনিয়র প্লেয়ার, যার কারণে তার উপর দায়িত্বটাও বেশি, কিন্তু সেই দায়িত্বটা যখন প্রেশারে পরিণত হয় তখন কেমন পারফরমেন্স করতে পারে সেটা আসলে ভাবার বিষয়। এবং বাবর আজম আমার কাছে মনে হয় যে প্রেশার অলরেডি নিয়ে নিছে, ভালো করতে পারবে না। রেজওয়ান ভালো করতে পারবে না। শুরু থেকে ওই যে আজান, ফাজাল, ওরা নতুন নিউকামার কিন্তু ভালো ব্যাট করছে। এখন বাবরকে ঢুকে দিলে একজন প্লেয়ারকে বসাই দেবে, কাকে বসাবে? বাবর আজম যদি ঢুকে কাকে বসাবে? রেজওয়ান, ফাজাল, আজান, এদেরকে বসাতে পারবে না। সাউথ শাকিল বসাতে পারবে, কাকে বসাবে? এটা নিয়ে একটা ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে পাকিস্তান এখন প্রেশারে আছে। প্রেশারে যদি কেউ থাকে সেটা হচ্ছে পাকিস্তান। বাংলাদেশ ফুরফুরে মেজাজ আছে এবং সেকেন্ড টেস্ট জিতে বাংলাদেশ এক হালি পূর্ণ করবে। পাকিস্তান রেডি হয়ে যাও, কালকে তোমাদের দফায় দফায় মারা হবে, তোমাদের মান সম্মান মাটিতে লুটিয়ে পড়বে।